हर हर महादेव, हर हर महादेव, जय गंगा मैया, जय गंगा मैया। जय शिव शंभू, हर हर महादेव। ভিড় কমে গেছে। এখানে পৌঁছানোর আগে প্রচুর ভিড় ছিল। আমরা যখন এখানে পৌঁছিনি মানে কিছুক্ষণ আগে এখানে একটা অঘটন ঘটেছে, অনেকের মৃত্যু হয়েছে। তারপরে আমরা এখানে পৌঁছেছি, সেই জন্য এখন প্রশাসন অনেকটা কন্ট্রোল নিয়ে আসছে। নাম্বার দেওয়া আছে, মানে যদি আপনারা হারাই যান তো ইলেকট্রিক পোলগুলোতে দাঁড়ায়, মানে বলতে হবে যে এত নাম্বার বলে আছে। হ্যালো ফ্রেন্ডস, সকলকে একটা নতুন ভিডিওতে স্বাগত। আমার এই যে ব্যাগপত্র সমস্ত কিছু গোছানো হয়ে গেছে। আপনারা কী ভাবছেন আমি কোথায় যাচ্ছি? আমি যাচ্ছি মহাকুম্ভ প্রয়াগরাজ সাই স্নানের উদ্দেশ্যে। তো আমাদের এটা হঠাৎ প্রোগ্রাম, 24 তারিখে প্রোগ্রাম হয়েছে, আজ 27 তারিখ, 27শে ফেব্রুয়ারি। তো 27 ফেব্রুয়ারি আমি বার হচ্ছি। আমরা ওইখানে সাই স্নান করব 29 তারিখের যে ডেটটা আছে সেই ডেটেই। তো সেই জন্যে আমরা আজকেই বার হয়ে যাচ্ছি, একদিন আগেই। দরকার হলে আমরা ওইদিকে যাই থাকবো, কারণ না পৌঁছাতে পারলে অসুবিধা আছে, রাস্তাতে অনেক ভিড় হচ্ছে শুনলি যারা আগে গেছে। তো আমরা টোটাল যাচ্ছি 13 জন, আমাদের গাড়ি আছে পানিপাথর থেকে। তো আমাদের এইখান থেকে আমরা 3 জন আছি, বাকি পানিপাথর, বিন্দুডি আর হরিপুর থেকে। হর হর মহাদেব। ভিডিওটি দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এই যে এখানে পুরো জ্যাম হয়ে গেছে। এইখানে আমাদের মোটামুটি 2 ঘন্টা হয়ে গেল, মানে যা কাশি পার হয়েছি আর ওই ঔরঙ্গাবাদ ঢোকার আগেটাই এইটা চলছে আর কি। সামনে কোথায় টেলার উল্টে গেছে, বড় অ্যাক্সিডেন্ট। এই যে প্রচণ্ড জ্যাম, এর মধ্যে আমরা আছি। এখানে 2 ঘন্টা আমাদের কাটানো হয়ে গেল। জ্যামটা কেমন লাগছে? বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। মনে হচ্ছে 3 দিনও পৌঁছি কি নাই। মুশকিল ব্যাপার বুঝা যেত কি 26 তারিখে মুশকিল ব্যাপার বুঝাচ্ছে না, সেটাও ওটা 2 ঘন্টা হয়ে গেল। তো 2 ঘন্টা পার হয়ে গেল। একটা সমস্যা হয়েছে বাইরে, মানে সামনে কালভার্ট ভেঙেছে আর এক পাশে না 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 অ্যাক্সিডেন্ট করেছে, স্পট ডেট আছে, অ্যাক্সিডেন্ট আগে করেছে। তা কে বলছে টেলার উল্টেছে? যে যা পাচ্ছে বলছি। হ্যাঁ হ্যাঁ, যেটা শুনছে সেটা বলছে, কে তো আছে সামনে আমরা দেখি না। ট্রাক গুলা বাদ দিয়ে সব কম, সব কমবো, আর শুধু বাসেই বেশি আছে। ট্রাক সীমিত 2-4টে, পাশেই আছে। ট্রাক সীমিত 2-4টে আছে। এখানে সে আমরা অর্ধেক রাত থেকে দাঁড়ায় আছি, এখনও গাড়ি কিন্তু সামনে যায় নাই। সে একই জায়গায় একই রকম অবস্থায় আছে। তো সেই কারণে আমরা এখানে ব্রাশ ট্রাশ সব কিছু করে নিই সবাই। সামনে যদি কোথাও ভালো হোটেল পাই তো সেদিকে আমরা খাই নিব। তো আমরা ব্রাশ ট্রাশ করার পর আবার গাড়িতে উঠে পড়েছি, কিন্তু গাড়ি একই রকম অবস্থায় দাঁড়ায় আছে, সামনে যাওয়ার কোনো চান্সেই নেই। তো অনেকক্ষণ পর এই যে একটু একটু ধীরে ধীরে সামনে যাচ্ছে গাড়ি, কিন্তু এটাকে মানে যাওয়া বলে নাই, ইয়ার থেকে হাঁটে অনেক জলদি পৌঁছানো যাবে। যাই হোক, কিছু করার নাই, এইভাবেই চলতে হবে। তো দেখি কতক্ষণে আমরা এই জাম থেকে বার হতে পারি। আরেকটা জিনিস, যদি আপনারা কেউ শাহী স্নানের ডেটগুলোতে এই মহাকুম্ভে যাওয়ার পরিকল্পনা করেন তাহলে সঙ্গে কিন্তু অবশ্যই খাবার নিয়ে নেবেন, কারণ খাবার না থাকলে কিন্তু অনেক প্রবলেম হবে। হোটেলে কিন্তু ঠিকঠাকভাবে খাবার পাবেন নাই, আর এরকম প্রচণ্ড জ্যামের মধ্যে যদি দোকান না থাকে তাহলে আরও সমস্যা। এরপর একটা হোটেলে আমরা দাঁড়াচ্ছি, জনক ঔরঙ্গাবাদ বিহার। তো এখানেই খাবার খাবো, অনেকক্ষণলেই খিদা পাচ্ছে, কিন্তু মানে ঠিকঠাকভাবে হোটেলেই পাই না। এখানে দাঁড়াচ্ছি, এই যে আমরা আছি, এরপর ভিতরে ঢুকবো, খাবারটা খাবো, তারপরে আবার আসছি আপনাদের সঙ্গে। এখানে তো এখন খাবারই পাওয়া যাচ্ছে নাই, এখানে মানে প্রচণ্ড ভিড় প্রতিটা দোকানেই। আমরা এরপর আগে দিকে যাচ্ছি, এই যে সবাই এখানে কী পাওয়া ছিল দোকানটায়? দোকানে কী পাওয়া ছিল? রুটি আর সবজি। তো কই খালি কই? না স্টকে নাই। এরপর অন্য দোকান যাচ্ছি, সকাল থেকে মানে ওকেই আমরা ঘুরে বলছি। ওইখান থেকে তো পৌঁছিব। তো পৌঁছিব না, পুরা পৌঁছে যাবো, ওকে চলে যাবো। হর হর মহাদেব। আরেকটা দোকানে আমরা এসেছি, এরপরে কি পাই বলতে তবে এখানে যদি শুকনা রুটি পাই তাও কিন্তু সেভাবে খেয়ে দেবো ভাই, আর কিন্তু কিছুতেই মারা যাওয়া যাবে। হ্যাঁ দেখেন, শুকনা রুটি হলেও খেতে হবে, মানে আর কিছু তো পাওয়া যাবে না। এরপর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, মোটামুটি 8টা থেকে 10টা হোটেল খুললি তবে খাবার পালি। কিন্তু এখানে খাবারের রেটও অনেক, একদম প্লেন থালি মানে 100 টাকা সর্বনিম্ন। ওটা খাবার কিছু হালকা ভাত থাকছে, আর
ওই সবজি আর ডাল আর কিছু নাই, এরপর এক্সট্রা যা আসবে সেটাই। রুটি হচ্ছে 4 পিস আর সবজি 100 টাকা। হয়ে গেল। হ্যাঁ, ফেরি স্নানটা আমরা করে নিলি। এই যে আমাদের টিম খাওয়া দাওয়া করে রেডি হয়েছি, এরপর আমরা ছাড়বো। এখন আমরা আছি ভরে নিয়েছি। কোন জায়গায় পড়া মানিক দা? औरंगाबाद। हर हर महादेव। হর হর মহাদেব। এখন গাড়ি প্রচন্ড জ্যাম, এই যে সবাই আমরা গাড়ির মধ্যে আছি, প্রচন্ড গরম লাগছে। ঘুম ভাঙলো। এই যে অনেক ঘুমাচ্ছিল। আর এখন বাজছে 3:30, আর 4:30 থেকে 3:30 মানে প্রায় না 11.5 ঘন্টায় আমরা 100 কিলোমিটার আগ বাঁধছি, মানে এখনো অনেকটাই বাকি। আর এই যে সবার অবস্থা, এখন এই ঢুকতেই পারিনি। ইউপি ঢুকতেই পারে নাই। কোথায় পাওয়া বাবা ওটা দেখতে হবে। গুগলে সার্চ কর। হাই, এই গরমে জীবন যাচ্ছে। আল্লাহ লেখ দিল কেন সে যার মধ্যে বাতাতে পারে। सब बताइए यहाँ से जाम कल पहुंच जाएगा हम लोग कल सुबह तक कल तक सुबह तक पहुंच जाएगा हम लोग। जाम कितने दूर से है? 50 किलोमीटर बोलते 50 किलोमीटर। यार हिंदी बोलते बोलते खाना सीख रहे हैं। खाना मिलेगा? खाना है तो खा लो बोलছে। ঠিকই আছে, আর কি করে উপাস দিতে হবে আজকে, বারটা হয়ে যাবে। না আর কত সিস্টেম আছে না কিন্তু পুরলারে বেশি আছে আজ। ঢুকে দিতে বলে ক্লিয়ার হতে না। লোকটা কাপড় দোকানে বালির গেলে যাচ্ছে হ্যাঁ, জানো। ক্লিয়ার হবে। ক্লিয়ার হবে বললো আপনাদের গোটা ফাঁকা আছে, গোটা ফাঁকা আর বল দেখ এদিকে গেলে কি ধরো কি করে ক্লিয়ার হবে বল। এদিকে পুরো ওদিকলেও আছে আর ওদিকে পুরো এদিকে না তো ইয়াদ রে দোষ আছে এই দিকে কোন সব ঢুকাই নিয়েছে। শুনেলে এটার ব্যাপারটা হচ্ছে ট্রাক গিলাকে যে কোনো করে কইতে করেছে দেখছেন কত গাড়ি তুমি চিন্তা করো। গাড়ি কেমন দেখলে তাহলে বলো? দেশে কত গাড়ি এইখানে বোঝা গেল নাকি? ওইটা মনে থাকবে হ্যাঁ সারা জীবন। বিশাল ব্যাপার এটা। ওই ওই ব্যাপার কাণ্ড 70 ঘর মতো আর এদিকে ইয়া হ্যাঁ জোরে আলো নাকি? পৌঁছাটাই দুঃসাধ্য ব্যাপার হয়ে যায়, সবাই মনে ভেঙে যাচ্ছে। মন ভাঙলে ছাড়িব নাই। তোমার বস আছে? হ্যাঁ 12 ঘন্টায় 50 কিলোমিটার লাগছে। অঙ্কটা কেন? বাপ রে বাপ, এই দিকটা যে একটা জাম দেখাচ্ছে না নিজ দিক দিয়ে ভয়ানক হয়ে আছে। এদিকটা বোঝা যাচ্ছে, সামনের দিকটা এদিকটা তো লেভেল আছে না, একটু নিচে আছে যেন বোঝা যাচ্ছে যে কত দূর জামটা আছে, বুঝতে পারি বিষয়। অনেকটা জার্নি করার পর আর অনেকটা অপেক্ষা করার পর আমরা এই যে বারাণসীর লঙ্কায় চলে এসেছি। তো এই রেস্টুরেন্টে এরপর খাবো, আমরা ভিতরে যাব। আর অনেকে ভিতরে চলে গেছে, তো অনেক টায়ার্ড লাগছে, এরপর খাবার খেতেই হবে। আর এখান থেকে ওই মহাকুম্ভ মেলার যেখানে মেলাটা হবে সেই জায়গাটার বেশি দূর না, প্রায় 90 কিলোমিটারের মতন। তো চলুন এরপর ভিতরে যাই খাবারটা খাই, তারপরে আবার আসছি আপনাদের সঙ্গে। আর ভিতরে কে কে বসেছে কে কে ঢুকেছে সেটাও দেখাচ্ছে আপনারা। গুড মর্নিং, হর হর মহাদেব। এই যে আমরা প্রয়াগরাজ পৌঁছে গেছি, আর আমাদের গাড়িও পৌঁছে গেছে। অনেক প্রতীক্ষার ফল এটা। আমরা মানে গাড়িতে চাপিয়েছিলি 27 তারিখে, রাতে 10টার সময় ছাড়িছি। আর এইখানে পৌঁছলি আজকে 29 তারিখ মানে ভোর। এই যে আমরা যাচ্ছি স্নানের জন্য। এরপর যাই দেখবো ব্রহ্মযোগে সাধু সন্ন্যাসীদের যে স্নান, কিন্তু দেখতে পাবো বলে মনে হচ্ছে নাই। এইখান থেকে গঙ্গা নদীটা হচ্ছে 1/2 কিলোমিটার, কিন্তু মিলনস্থলটা হচ্ছে 3 কিলোমিটার 5 কিলোমিটার না 5 কিলোমিটার। তো 5 কিলোমিটার হাঁটতে আমাদের অনেক মানে সময় লেগে যাবে, প্রায় 1 ঘন্টার কাছাকাছি লাগবে 5 কিলোমিটার হাঁটা মানে। সবাই তো টায়ার্ড আছে, কিন্তু এখনও পর্যন্ত এনার্জি চলে এসেছে সবারই, কারণ আমরা এখানে পৌঁছে গেছি। তো ভিডিওটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। অনুপ, হর হর মহাদেব। হর হর মহাদেব। রাস্তা প্রচুর ভিড়, এখনো 5 কিলোমিটার ত্রিবেণী সঙ্গম। তো এইখান থেকে এরকম ভিড় চলছে।
গঙ্গা নদীর পাড়ে আমরা পৌঁছে গেছি। এই যে কিন্তু ত্রিবেণী তিনটা নদীর সঙ্গম স্থল এইদিকে আছে, ওইদিকে যাবো আমরা এখন সবাই। এই যে সবাই হাঁটছে পিছনে। এখন অনেকটা ভিড় কমে গেছে। এইখানে পৌঁছানোর আগে প্রচুর ভিড় ছিল, আমরা যখন এখানে পৌঁছিনি মানে কিছুক্ষণ আগে এখানে একটা অঘটন ঘটেছে, অনেকের মৃত্যু হয়েছে। তারপরে আমরা এখানে পৌঁছেছি, সেই জন্য এখন প্রশাসন অনেকটা কন্ট্রোল নিয়ে আসছে, সেই জন্য অনেকটা ফাঁকা। এই যে পিপা পুলগুলো দেখছেন এগুলা এখন বন্ধ আছে, বন্ধ করে দিল ওই ঘটনাটা ঘটার পর। আর এই যে একটা পিপা পুলে পার হতে দিছে, অনেকগুলো পিপা পুল আমরা পার হলি, সেগুলা সবে বন্ধ আছে, এই একটাই পারাপার হচ্ছে। তো এরপর আমরা আগে যাব, সামনে যেয়ে দেখবো, কারণ এই সাইডে এই ত্রিবেণী সঙ্গমটা, তো সেই কারণে এদিকেই যাব আমরা। আমরা এখন ত্রিবেণী সঙ্গমের দিকে যাচ্ছি, আর এদিকে যাই প্রচণ্ড ভিড়। এই যে সবাই আমরা যাচ্ছি ওই সাইডে, ঠিকঠাকভাবে মনে হয় সাউন্ড আসছে নাই, তবুও ইয়া করার চেষ্টা করছি। এই হর হর মহাদেব। तत्काल घाट से बाहर आ जाए, अन्य श्रद्धालु जोड़े को मौका दीजिए। এই যে এখানে লেখা আছে সামনে সঙ্গম, মানে আমরা ঠিক রাস্তা ধরেই যাচ্ছি, সামনেই সঙ্গমটা বটে। তো দেখি কত দূরে হাঁটতে হয়, অনেকটা হাঁটা হয়ে গেল, প্রায় 1.5 কিলোমিটার মতন হাঁটিছি। তো বললো যে 5 কিলোমিটার, তো এখনও প্রায় মোটামুটি 3.5 কিলোমিটার হাঁটতে হবে। তো আমরা সামনেই যাচ্ছি। নাই পাই তো লাস্টে জিজ্ঞেস করো দোকানদারকে, জিজ্ঞেস করো। अभी 2 किलोमीटर है, ये सीधे जाना होगा ना। বলে হর হর মহাদেব। হর হর মহাদেব। আমরা অনেকটা হেঁটে হেঁটে চলে আসছি, প্রায় 3 কিলোমিটার, আর 2 কিলোমিটার আছে সঙ্গম, তিনটা নদীর মিলনস্থানটা। তো এখানেই স্নান করবো ভাবছি। 1 কিলোমিটার, আর 1 কিলোমিটার, আর বেশিক্ষণ নাই, আর একটু পরে পৌঁছে যাবো নাকি মানিদা? ঝাড়িয়ে স্নান হবে নাকি? একদম ঝাড়িয়ে স্নান হবে। পুণ্য অর্জনের আশায় সবার মতন আমরাও এসেছি, দেখা যাক দেখা যাক কতটা পুণ্য ভালো নিতে বাবার পারি। কৃপা কতটা ফলে আমাদের মাথায়। হর হর মহাদেব। হর হর মহাদেব। পর্যন্ত আমরা সঙ্গম ঘাট পৌঁছে গেছি। এই যে এখানে লেখা আছে সঙ্গম ঘাট, আর এই যে আমরা নামছি সবাই, এদিকে সবাই হেঁটে হেঁটে যাচ্ছে। তো এরপর এখানেই স্নান করব। এই যে ব্রিজ তৈরি, অনেকগুলো ব্রিজ আছে। সঙ্গম ঘাট সামনে, এটাই ভাবছিলি প্রথম সঙ্গম ঘাট, কিন্তু এটা লয়, সামনের দিকে আছে। তো সামনের দিকে আবার আমরা হাঁটতে শুরু করেছি। এই যে আমাদের টিম আগে 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 সবাই ভিডিওর কাজে ব্যস্ত। এই যে আমরা প্রায় সঙ্গমের ঘাট পৌঁছে গেলি। হর হর মহাদেব। হর হর মহাদেব। প্রচণ্ড ভিড় আজকের এই পুণ্যতিথিতে। মানে এখানে যে ভিড়টা হয়েছে বলার কিছু নাই, মানে বর্ণনা করতে পারবো না মুখে, না চোখে দেখলে। আমরা 5 কিলোমিটার হাঁটছি, কিন্তু একই রকম ভিড়, আর এই সামনের দিকে আর কতটা এরকম ভিড় আছে মানে বলা যাবে না আর কি। আর এই পৌঁছে গেছি। এই যে এইখানে নৌকাগুলো আছে, বোটগুলোয় প্রচুর কিন্তু ভিড়। এই সাইডে যে বোটগুলো আছে সেগুলো দেখা যায় আপনাদেরকে, এগুলোয় করে ওই যেখানে স্নানের আসল জায়গা সেইখানে নিয়ে যাচ্ছে। আমরা যাবো এই বোটে করেই। তো আপনাদেরকে দেখাবো যে কোনখানে আসল স্নানের জায়গাটা, স্নানের ঘাটটা। এটা হচ্ছে সঙ্গম ঘাটে স্নানের জন্য লাইন। এইখান থেকে লাইন নিয়ে তারপরে বোটে চেপে যেতে হবে। তো এরপর ভাবুন মানে কিভাবে যাওয়া যাবে। এই লাইন শেষেই হবে না আমরা যাবই। আর পুরো নদীটা মনে হচ্ছে যে মানে জলেই নেই, যেমন সেরকম দেখা যায়। এত মানুষের ভিড়, মানে এত নৌকা আছে। এটা যাবি কোনটায় কি করে?
তারপর আমরা সামনে যাচ্ছি, কারণ আমাদের দুজন সামনে চলে গেছে, বুঝতেই পারে না যে আমরা দাঁড়াচ্ছি। আর আমরা এখানে থেকে গেছিলাম নাকি প্রচণ্ড ভিড়, এই ভিড়ে খুঁজে পাওয়া মুশকিল। এই যে পাই গেছি সবাইকে। মহাদেব মহাদেব। এই যে আমরা ঘাটে পৌঁছে গেছি। ত্রিবেণী স্নানের আসল ঘাট নয়, আর বোটে করে যেতে হবে, তো সেই জন্যে আসছি। 5 কিলোমিটার হাঁটা হয়ে গেল আমাদের। প্রচুর ভিড়, একই রকম ভিড়। আরও সামনে আপনাদেরকে দেখাবো যে কীরকম ভিড় আছে। আর এটা চতুর্দিকটা দেখুন, আর সামনের দিকটা দেখুন, মানে কী হারে ভিড় আছে। এইভাবে লাইন দিয়ে আমরা বোট করব, তারপরে স্নানের জন্য যাব যদি পারি। হর মহাদেব। এটা যে এই যে আমাদের ড্রাইভার, রাখার জায়গা নাই আর কিছুই নেই, মানে গাড়ির ড্রাইভার নয়, হ্যাঁ আমাদের এইখানে ড্রাইভার। বুঝলে ইয়া নাই কেমন লাগছে? বিরাট এখন যে ভিড়, কোন দিকে যাবো রে বাপ। বুঝলি একটা কিনে লিয়া হইলো না, জল না লিয়া হবে না কোনো এই চক্কর। कितने का है? 50। আর ছোটবেলা জল লেখার জন্য সবাই জেরাকিন বোতল কিনাকিনি করছে, আর অনেকে নিয়েও আসছে। এইখানে ওই ছোটোগুলা যেগুলো মোটামুটি হাফ লিটার ধরবে সেগুলোর দাম বলছে 50 টাকা। আর যেগুলো 250 ml মতন ধরবে সেগুলোর দাম হচ্ছে 30 টাকা। তো আমরা দেখবো, তারপরে নিব। বড়াবেলা 130, আর ছোটবেলা 50। সবাই স্নানের জন্য মহাকুম্ভে চলে আসছি, আর স্নানের জন্য সবাই স্নান করে নিচ্ছি। জয় শিব শম্ভু, হর হর মহাদেব। এইবারে এরপর আমরা সবাই পুণ্য স্নান করবো। স্নান হয়ে গেছে আমাদের, এই যে স্নান করে সবাই ড্রেসও করে নিয়েছি। আর হর মহাদেব। তারপর আমরা এই মেলাটা ঘুরবো। প্রচুর ভিড়, কিন্তু একই রকম লোক চারদিকে, শুধু লোক আর লোক। যেদিকে দেখাবেন শুধু লোকেই দেখতে পাবেন, আর কিছুই নাই। নদীটা দেখলেও নদীটাতেও কিন্তু জল দেখা যায় নাই, শুধু লোকেই দেখা যায় বোটের উপরে। স্নানের পর সবার ওই যে তিলকলিয়া হয়ে গেছে, এই যে সবাই ফুল গ্রুপ। যার পর কিছুগুলো ছবি হবে, তারপর এখান থেকে আমরা বার হয়ে যাবো, ওই সাইডে যাবো কাঁটা বাবাকে দেখা। হর হর মহাদেব। হর হর মহাদেব। এরপর আমরা সঙ্গম থেকে গাড়ির দিকে যাচ্ছি। স্নান হয়ে গেছে, সমস্ত কিছু হয়ে গেছে। আর এখানে একটা প্রবলেম হয়েছে, না মানে রাস্তাগুলো এমনভাবে তৈরি হয়েছে, মানে যেদিকে দেখবেন আপনারা একই রকম দেখতে পাবেন, মানে মানুষ আর মানুষ। শুধু মানুষ আর মানুষ, বুঝা যাচ্ছে না আমাদের। মানে আমরা দুটো দল হয়ে গেছি, এক দল সামনে চলে গেছে মনে হয়, আরেক দল পিছনে আমরা থেকে গেছি। তো এইখানে একটা সুবিধা আছে কি, ইলেকট্রিক পোলগুলোতে কিন্তু নাম্বার দেওয়া আছে, মানে যদি আপনারা হারান যান তো ইলেকট্রিক পোলগুলোতে দাঁড়ায়, মানে বলতে হবে যে এত নাম্বার পোলে আছে। ধন্যবাদ। চলুন এরপর গাড়ির দিকে যাই, খাওয়া দাওয়া করবো। তারপরে পানীয় জলের ব্যবস্থা, আর এদিকে খাবারের লাইন। এখানে খাবার দেওয়া আছে, প্রসাদ। এই যে লাইন, সমস্ত কিছুর ব্যবস্থা আছে এখানে, কোনো অসুবিধা নাই। এটা দিয়ে আইছিলি, কিন্তু যাওয়ার সময়, আসার সময় খোলাই ছিল, যাওয়ার সময় গেট বন্ধ করে দিয়েছে। आप लोग पुलिस का सुझाया हुआ रास्ता अपनाएं। आप लोग बाकी का चीज बंद करिए। ভাবিছিলি আসার পথে ব্রিজে উঠবো, ওই যেগুলো বানাচ্ছে টেম্পোরারি, মানে এই মেলাটার জন্য, কিন্তু পুলিশের ওদিকে যেতেই দিল না, মানে আর ওটা উঠা হলো না। ওটা কপালে নাই আমাদের নাকি। হর হর মহাদেব, হর হর গঙ্গা। আমরা এই যে গাড়ির কাজ চলে আসছি, পুণ্য তিথিতে পুণ্য স্নান আমরা সেরে নিয়েছি। এরপর আমরা এখান থেকে বার হয়ে যাব। এই যে আমাদের টিম, সবারই স্নান কমপ্লিট। এখানে কোনো অসুবিধা নাই, ফ্রি খাবারও আছে, ল্যাট্রিন বাথরুম অ্যাভেলেবেল, মানে হাফ কিলোমিটার দূরে দূরেই আছে, বিশাল পরিষেবা। হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় গঙ্গা मैया, জয় গঙ্গা মায়া। भरोसा कर लो तुम